রাজ্যে পালাবদল। কলকাতা পুরসভায় জোরদার ডামাডোল। বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী। পদত্যাগ করেই বিস্ফোরক দুই তৃণমূল কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা কোথায়? রাজ্যে পালাবদল, কলকাতা পুরসভায় ডামাডোল। এবার ছোটলাল বাড়িতে ইস্তফার ধাক্কা। কলকাতা পুরসভার 12 নম্বর বড়র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী। তবে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেননি কেউই। এদিন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন দুই তৃণমূল কাউন্সিলর। দায়িত্ব ছেড়েই বিস্ফোরক। কোনো কথা বলতে গেলে মমতাদির কাছে পৌঁছতে দেওয়া হয়। ধর্মতলার মঞ্চে কটা এমএলএ উঠতে পেরেছে। যে সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন তারা আগে সবার আগে পালিয়েছে। দলের কর্মীরা, নেতারা, এমএলএরা যারা লোক নিয়ে আসতো, কাউন্সিলরদের কথা ছেড়েই দিত। তারা মঞ্চে ওঠা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতেন। আর যাদেরকে আলো করে মঞ্চ পরিবেষ্টিত করে রাখা হতো, তারা সবার আগে পাল্টি খেয়েছে। তাহলে দলটা কাদের জন্য? তৃণমূল কংগ্রেস তো, তৃণমূল স্তরের কর্মীদের জন্য। সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তাদের পাশে তাদের অভিভাবকরা নেই। এতদিন যারা Z+, Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4টে 5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো কারা দেবে? কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। বাংলার ভোটে শোচনীয় পরিণতি। 21-এ ডাবল সেঞ্চুরি, 26-এ তার অর্ধেকেরও কম। রাজ্য রাজনীতিতে যখন তৃণমূলের টিকে থাকাই প্রশ্নের মুখে, তখন ক্ষোভের লাভা উগরাচ্ছেন দলের নেতারাই। অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি, 2-একটা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিই। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি। আজকেও যখন এই ধরনের 2-একটা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। গরিব মানুষের পেটে লাথি পড়লে সমালোচনা নিশ্চিতভাবে হবে, হকারের পেটে লাথি পড়লে নিশ্চয়ই সমালোচনা করার জায়গা আছে। 2010 সাল থেকে কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ। বছর 2 আগে তার উপরে হামলা হয়। এদিন এ নিয়েও দলেতে নিশানা করেন তৃণমূল কাউন্সিলর। গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে। 20 সালে একবার আমার উপর আক্রমণ হয়েছিল, 24 সালের 15 নভেম্বর আরেকবার আক্রমণ হলো। কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি। পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, সেই দুষ্কৃতী ধরাও পড়ে। কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল,
একমাত্র প্রধান অভিযুক্তরই জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। বিভিন্ন সময় এই তদন্তের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, কারণ এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। নেতা তো আমরা ছিলাম না, নেতা তো ওরা ছিল। আজ দল খারাপ সময় পড়েছে বলে চলে যাব এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে? নিজের জায়গায় নামুন না ভাই। আসলে রাজনীতির সঙ্গে এদের কোনোদিন জীবনে কোনোদিন সম্পর্ক ছিল না। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না বাবা। পালা বদলের পর থেকেই একের পর এক পুরসভায় ডামাডোল। তৃণমূলের শতাধিক কাউন্সিলর ইস্তফা দিয়েছেন, একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে। ডামাডোলের ছবি কলকাতা পুরসভাতেও। নিউজ 18 বাংলা।